হরে কৃষ্ণ। সকল মাতাজি এবং প্রভুজিদের চরণে আমার প্রণাম। আমরা শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যয়ন করব। আজকে শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায় প্রথম শ্লোক আমরা অধ্যয়ন করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমরা এসি ভক্তি বেদান্ত স্বামী শ্রীলা প্রভুপাদের শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ অধ্যয়ন করব। ঠিক যেইভাবে শ্রীমদ্ ভাগবত গীতার কথোপকথন হয়েছিল অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে, ঠিক সেইভাবে সেখানে কোনো কিছু অ্যাডিশনও হয়নি, কোনো কিছু ডিলিশনও হয়নি, যার জন্য আমরা যথাযথ ভগবত গীতা অধ্যয়ন করে থাকি। এবং এই ভগবত গীতা এ হচ্ছে গোবিন্দ ভাষ্য, শ্রীল বলদেব বিদ্যাভূষণের অনুবাদিত, তার যে বিশ্লেষণ রয়েছে তার উপরে এই ভগবত গীতা। আমরা প্রথম শ্লোকে চলে যাব। ভগবত গীতায় 700টি শ্লোক রয়েছে এবং ধৃতরাষ্ট্রের একটি মাত্র শ্লোক, সেটি হচ্ছে প্রথম শ্লোক এবং একটি মাত্র শ্লোক, যার থেকে শ্রীমদ্ ভাগবত গীতা শুরু। এখানে প্রথম শ্লোকটি রাজপ্রাসাদে বসে রাজা ধৃতরাষ্ট্র সঞ্জয় তাকে প্রশ্ন করলেন এবং সেই প্রশ্ন অনুযায়ী সঞ্জয় তার বর্ণনা দিতে লাগলেন। তো সেই ব্যাপারেই আমরা আজকে জেনে নেব। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বিষাদ যোগ। প্রথম শ্লোক, ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुयुत्सवः মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। অনুবাদ: ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবদ্ধ হয়ে আমার পুত্র এবং পাণ্ডু পুত্রেরা তারপর কি করল? তাৎপর্যে শ্রীলা প্রভুপাদজি কি বলছেন আমরা দেখে নেব। শ্রীলা প্রভুপাদ কি জয়। ভগবদ গীতা হচ্ছে বহুজন পঠিত ভগবত তত্ত্ব বিজ্ঞান, যার মর্ম গীতা মাহাত্ম্যে বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে ভগবদ গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে। ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে গীতার বিশ্লেষণ করা কখনোই উচিত নয়। গীতার যথাযথ অর্থ উপলব্ধি করার দৃষ্টান্ত ভগবত গীতাই আমাদের সামনে তুলে ধরেছে অর্জুনের মাধ্যমে, যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরি ভাবে এই গীতার জ্ঞান লাভ করেছিলেন। অর্জুন ঠিক যেভাবে গীতার মর্ম উপলব্ধি করেছিলেন, ঠিক সেই দৃষ্টিভঙ্গি ও মনোবৃত্তি নিয়ে সকলেরই গীতা পাঠ করা উচিত। তাহলেই গীতার যথাযথ মর্ম উপলব্ধি করা সম্ভব। সৌভাগ্যবশত যদি কেউ গুরু পরম্পরা সূত্রে ভগবদ্গীতার মন গড়া ব্যাখ্যা ব্যতীত যথাযথ অর্থ উপলব্ধি করতে পারেন,
তবে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব রকমের শাস্ত্র জ্ঞান আয়ত্ত করতে সক্ষম হন। ভগবদ্গীতা পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তা সবই ভগবদ্গীতায় আছে। উপরন্তু ভগবদ্গীতায় এমন অনেক তত্ত্ব আছে যা আর কোথাও পাওয়া যায় না। এটি হচ্ছে গীতার মাহাত্ম্য, এবং এই জন্যই গীতাকে সর্বশ্রেষ্ঠ শাস্ত্র বলে অভিহিত করা হয়। গীতা হচ্ছে পরম তত্ত্ব দর্শন, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এই জ্ঞান অর্জুনকে দান করে গেছেন, এবং অর্জুনের মাধ্যমে কলিকালের যে শূদ্রের মতন জীব আমরা আমরা কিন্তু এই পরম শাস্ত্র, পরম জ্ঞান আজকের দিনেও উপলব্ধি করতে পারছি। ভগবান যখন মানুষের উদ্ধারের জন্য এই পৃথিবীতে অবতরণ করছিলেন, তখন এই পবিত্র তীর্থস্থানে তিনি নিজে পরম তত্ত্ব সম্বন্ধিত এই গীতা দান করেন। কোন পবিত্র স্থান, কোন তীর্থস্থান? এটা হচ্ছে কুরুক্ষেত্র, যাকে কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র বলা হয়েছে, কারণ সেই কুরুক্ষেত্র, সেই স্থানটি অত্যন্ত পবিত্র, এবং তাই সেটা তীর্থস্থানও বলা হয়। এই শ্লোকে ধর্মক্ষেত্র শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তথা পাণ্ডবদের পক্ষে ছিলেন। দুর্যোধন আদি কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রদের বিজয়ের সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত সন্দিগ্ধ হয়ে পড়েছিলেন, এবং দ্বিধাগ্রস্ত চিত্তে তাই তিনি সঞ্জয়কে জিজ্ঞেস করেছিলেন, কি জিজ্ঞেস করেছিলেন? যে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা যুদ্ধ করার মনোবাসনা নিয়ে সমবেত হয়েছে, এবং সেইখানে এক জায়গায় সমবেত হওয়ার পর তারা কি করল? তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্র ও পাণ্ডুপুত্রেরা কুরুক্ষেত্রের বিস্তীর্ণ ভূমিতে যুদ্ধ করার জন্য সমবেত হয়েছিলেন, কিন্তু তবুও তিনি অনুসন্ধান করলেন, এবং তার অনুসন্ধান ছিল তাৎপর্যপূর্ণ, কারণ এখানে তার যে প্রশ্ন, তার প্রশ্নের মধ্যে দিয়ে তার মনের ভাব আমরা বুঝতে পারছি। তার মনের ভাব কি? তিনি চেয়েছিলেন যে হ্যাঁ, তার পুত্ররাই যুদ্ধে জিতবে। আবার তার মনের মধ্যে ভয় রয়েছে। কেন ভয় রয়েছে? কারণ যুদ্ধ হচ্ছে কুরুক্ষেত্র, যেটা কিনা ধর্মক্ষেত্র, এবং তিনি খুব ভালো করেই জানতেন যে তার পুত্ররা কিন্তু ধর্মের পথে চলতো না। ধর্মের পথে চলতো পাণ্ডুপুত্রেরা, অর্থাৎ পাণ্ডবেরা ধর্মের পথে চলতো। এবং তারপরে সেই যে তার যে মানে অন্ধ, তিনি কিন্তু তার চোখের দিক দিয়েই শুধু অন্ধ ছিলেন না, তিনি মনের দিক দিয়ে এবং বুদ্ধির দিক দিয়েও অন্ধ ছিলেন, যার জন্য তিনি এই রকম একটা প্রশ্ন করলেন। এবার সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য, তাই ব্যাসদেবের আশীর্বাদ রূপে তিনি দিব্য চক্ষু প্রাপ্ত হন, যার জন্য তিনি রাজমহলে বসে, ধৃতরাষ্ট্রের পাশে বসে তিনি কিন্তু কুরুক্ষেত্রের সমস্ত ঘটনা দেখতে পাচ্ছিলেন, এবং তার জন্যই ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করলেন এবং জানতে চাইলেন। পাণ্ডবেরা এবং ধৃতরাষ্ট্র পুত্রেরা ছিলেন একই বংশজাত, একই বংশ, কারণ পাণ্ডু এবং ধৃতরাষ্ট্র তারা কিন্তু ভ্রাতা ছিলেন। কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে যে আমরা বুঝতে পারছি, তিনি কেবল তার পুত্রদেরই কৌরব বলে গণ্য করে পাণ্ডুপুত্রদের বংশগত উত্তরাধিকার থেকে বঞ্চিত করছেন। এভাবে ভ্রাতস্পুত্র বা পাণ্ডুপুত্রদের সঙ্গে সম্পর্কের মাধ্যমেই ধৃতরাষ্ট্রের বিশেষ দৃষ্টিভঙ্গি হৃদয়ঙ্গম করা যায়। একটা ছোট্ট এখানে উদাহরণ দেওয়া হয়েছে।
ধান খেতে যেমন আগাছাগুলি তুলে ফেলে দেওয়া হয়, তেমনি ভগবদ্গীতার সূচনা থেকেই আমরা দেখতে পাচ্ছি যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে ধর্মের প্রবর্তক ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত থেকে ধৃতরাষ্ট্রের পাপিষ্ঠ পুত্রদের সমূলে উৎপাটিত করে ধার্মিক যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্মপরায়ণ মহাত্মাদের পুনঃপ্রতিষ্ঠা করার আয়োজন করছেন। বৈদিক এবং ঐতিহাসিক গুরুত্ব ছাড়াও সমগ্র গীতার তত্ত্বদর্শনের পরিপ্রেক্ষিতে ধর্মক্ষেত্রে ও কুরুক্ষেত্রে এই শব্দ দুটি ব্যবহারের তাৎপর্য বুঝতে পারা যায়। হরে কৃষ্ণ। প্রথম শ্লোক এই অবধি। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীলা প্রভুপাদ কি জয়, শ্রীলা গুরু মহারাজ কি জয়, গুরু পরম্পরা কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।